আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। যারা কুফরি করেছে এবং আল্লাহর পথে বাধা প্রদান করেছে, আল্লাহ তাআলা তাদের আমল সমূহ নিষ্ফল করে দিয়েছেন। والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم। আর যারা ঈমান এনেছে, নেক আমল করেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে সত্যবাণী অবতীর্ণ হয়েছে তাতেও বিশ্বাস করে, তাদের গুনাহসমূহ মিটিয়ে দেবেন এবং তাদের অবস্থা সংশোধন করে দেবেন। ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم। এটা তো এই কারণে যে যেহেতু যারা কুফরি করেছে তারা বাতিলের অনুসরণ করেছে, আর নিঃসন্দেহে যারা ঈমান এনেছে তারা তাদের পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ সত্যের অনুসরণ করেছে। কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন-নাসি আমসালাহুম। এভাবে আল্লাহ তাআলা মানুষের জন্য তাদের দৃষ্টান্ত সমূহ বর্ণনা করেন। ফাইযা লাকীতুমুল্লাযীনা কাফারু ফাদরবার রিকাব। অতঃপর যখন তোমরা কাফিরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হও তখন তাদের ঘাড়ে আঘাত করো। হাত্তা ইযা আসখানতুমুহুম ফাশুদ্দুল ওয়াসাক ফাইম্মা মান্নাম বা'দু ওয়া ইম্মা ফিদাআন হাত্তা তাদআল হারবু আওজারহা। অবশেষে তোমরা যখন তাদেরকে পরাভূত করে ফেলবে তখন তাদের শক্ত করে বাঁধো, তারপর হয়তো তাদেরকে অনুগ্রহ সূত্রে ছেড়ে দিবে অথবা মুক্তিপণ নিয়ে ছেড়ে দিবে। শত্রুপক্ষ অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে। যালিকা ওয়ালাউ ইয়াশাউল্লাহু লানতাসারা মিনহুম ওয়ালাকিন লিয়াবলুয়া বা'দাকুম বিবা'দ।
এটা এ কারণে যে আল্লাহ ইচ্ছা করলে তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারতেন, কিন্তু তিনি তোমাদের কাউকে কারো দ্বারা পরীক্ষা করতে চান। والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالهم। আর যারা আল্লাহর পথে নিহত হয় তিনি তাদের আমলসমূহ কখনো নিষ্ফল করবেন না। সায়াহদিহিম ওয়া ইউসলিহু বালাহুম। অচিরেই তিনি তাদেরকে উদ্দেশ্য পর্যন্ত পৌঁছে দিবেন এবং তাদের অবস্থার সংস্কার করবেন। ওয়া ইউদখিলুহুমুল জান্নাতা আররাফাহা লাহুম। আর তিনি তাদের জন্য যে জান্নাতের পরিচয় বর্ণনা করেছেন সে জান্নাতে প্রবেশ করাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে মুমিনগণ, তোমরা যদি আল্লাহর সাহায্য করো তবে আল্লাহ তাআলাও তোমাদের সাহায্য করবেন আর তোমাদের দৃঢ় পদে প্রতিষ্ঠিত করবেন। والذين كفروا فتعسا لهم وأضل أعمالهم। আর যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে দুর্গতি এবং তিনি তাদের আমলসমূহ নিষ্ফল করে দিবেন। ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم। এটা এ কারণে যে যেহেতু তারা আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তা পছন্দ করেনি, অতএব আল্লাহ তাআলা তাদের আমল সমূহকে অকেজ করে দিলেন। আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল্লাযীনা মিন ক্বাবলিহিম। তারা কি জমিনে ভ্রমণ করেনি? তবে দেখে নিত তাদের পূর্ববর্তীদের অবস্থা কেমন হয়েছিল। দাম্মারাল্লাহু আলাইহিম ওয়ালিল কাফিরিনা আমসালুহা। আল্লাহ তাআলা তাদের ধ্বংস করে দিয়েছেন, কাফিরদের জন্য অনুরূপ শাস্তি রয়েছে। ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم। এটা এ কারণে যে যেহেতু আল্লাহ তাআলা মুমিনদের কার্যনির্বাহী আর নিঃসন্দেহে কাফিরদের কোনো কার্যনির্বাহী নেই। ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার
নিশ্চয় আল্লাহ তাআলা যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা সমূহ প্রবাহিত হবে। ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তা'কুলুল আনআমু ওয়ান নারু মাসওয়াল লাহুম। আর যারা কুফরি করেছে তারা পার্থিব জীবনে সুখ ভোগ করবে এবং জীবজন্তুরা যেমনি আহার করে তারাও তেমনি আহার করবে, আর জাহান্নাম হবে তাদের বাসস্থান। ওয়াকাআইয়িম মিন ক্বরিয়াতিন হিয়া আশাদ্দু কুওয়াতাম মিন ক্বরিয়াতিকাল্লাতী আখরাজাতকা আহলাকনাহুম ফালা নাসিরা লাহুম। আর অনেক জনপদ যারা আপনাকে যে জনপদ থেকে বের করে দেয়া হয়েছে তাদের থেকে অধিক শক্তিশালী ছিল, আমি তাদের ধ্বংস করে দিয়েছি, অতঃপর তাদের কোনো সাহায্যকারী হয়নি। আফামান কানা আলা বায়্যিনাতিন মির রাব্বিহি কামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি ওয়াত্তাবাউ আহওয়াআহুম। যে ব্যক্তি তার পালনকর্তার পক্ষ থেকে আগত প্রমাণের উপর প্রতিষ্ঠিত, সে কি তার সমান যার জন্য তার মন্দ কর্ম সুশোভিত করে দেয়া হয়েছে এবং তারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে চলে। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। মুত্তাকিদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার দৃষ্টান্ত হলো এরূপ: ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। তথাই হবে বিশুদ্ধ পানির নহর সমূহ। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। দুধের নহর সমূহ যার স্বাদ পরিবর্তন হয় না। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। পানকারীদের জন্য সুস্বাদু শরাবের নহর সমূহ। ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। পরিশোধিত মধুর নহর সমূহ। ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। আর তাদের জন্য তথায় রয়েছে সর্বপ্রকার ফলমূল এবং তাদের পালনকর্তার পক্ষ থেকে ক্ষমা। কামান হুয়া খালিদুন ফিন্নারি ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তাআ আমআআহুম। মুত্তাকিরা কি তাদের সমান যারা জাহান্নামে চিরকাল থাকবে এবং পান করতে দেয়া হবে ফুটন্ত গরম পানি, অতঃপর তা তাদের নাড়িভুঁড়ি টুকরো টুকরো করে দেবে। ওয়া মিনহুম মান ইয়াসতামিউ ইলাইক।
তাদের মধ্য থেকে এমন কিছু লোক আছে যারা আপনার কথাগুলো কান পেতে শোনে। হাত্তা ইযা খরাজু মিন ইনদিকা ক্বালু লিল্লাযীনা উতুল ইলমা মাযা ক্বালা আনিফা। অবশেষে তারা যখন আপনার নিকট থেকে বের হয় তখন তারা শিক্ষিতদেরকে বলে, এইমাত্র তিনি কি বললেন? উলাইকাল্লাযীনা তাবাআল্লাহু আলা কুলুবিহিম ওয়াত্তাবাউ আহওয়াআহুম। ওরা তো তারাই যাদের অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, বস্তুত তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে। ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদাও ওয়া আতাহুম তাকওয়াহুম। আর যারা হেদায়েত লাভ করেছে তাদের হেদায়েত আরো বেড়ে যায় এবং আল্লাহ তাআলা তাদের তাকওয়া দান করেন। ফাহাল ইয়ানজুরুনা ইল্লাস সাআতা আন তা'তিয়াহুম বাগতাহ ফাকাদ জাআ আশরাতুহা فأنى لهم إذا جاءتهم ذكراهم। অতএব তারা তো কিয়ামত ছাড়া আর কিছুর অপেক্ষা করছে না যে তা তাদের নিকট হঠাৎ এসে যাবে। অবশ্য তার নিদর্শন সমূহ তো এসেই পড়েছে। অতঃপর কিয়ামত যখন এসেই পড়বে তখন তারা উপদেশ গ্রহণ করবে কোত্থেকে? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। অতএব আপনি জেনে রাখুন যে নিঃসন্দেহে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আর আপনি আপনার ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং মুমিন পুরুষ ও মুমিন নারীর জন্য ক্ষমা প্রার্থনা করুন। ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম। বস্তুত আল্লাহ তাআলা আপনাদের গতিবিধি ও অবস্থান সম্পর্কে জ্ঞাত। وَيَقُولُ الَّذِينَ آمَنُوا لَوْلَا نُزِّلَتْ سُورَةٌ فَإِذَا أُنزِلَتْ سُورَةٌ محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت فأولى لهم। মুমিনরা বলে, কোন সূরা নাজিল করা হয়নি কেন? অতঃপর যখন দ্ব্যর্থহীন কোন সূরা নাজিল করা হয় এবং তাতে লড়াইয়ের কথা উল্লেখ থাকে, তখন আপনি যাদের অন্তরে রোগ আছে তাদের দেখতে পাবেন যে তারা মৃত্যু ভয়ে মূর্ছাগ্রস্ত লোকের মতো আপনার দিকে তাকিয়ে আছে।
অতএব তাদের জন্য দুঃখ। তাআতুন ওয়া কাউলুম মা'রুফ ফাইযা আযামাল আমরু ফালাউ সাদাকুল্লাহা লাকানা খায়রাল লাহুম। আনুগত্য ও কথাবার্তা জানা আছে। অতঃপর যখন জিহাদের সিদ্ধান্ত হয় তখন তারা যদি আল্লাহর সাথে কৃত অঙ্গীকার সত্যে পরিণত করত তবে তাদের জন্য মঙ্গলজনক হতো। ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। অতঃপর তোমাদেরকে যদি রাষ্ট্র পরিচালনার ক্ষমতা প্রদান করা হতো তবে তোমরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে। উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। তাদেরকে আল্লাহ তাআলা অভিসম্পাত করেছেন, অতঃপর তাদেরকে বধির করেন এবং দৃষ্টিশক্তিহীন অন্ধ করেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরসমূহ তালাবদ্ধ? ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম। নিশ্চয় যারা তাদের নিকট হেদায়েত পরিষ্কার হয়ে যাওয়ার পর পিছনের দিকে ফিরে যায় তাদেরকে শয়তান তাদের কাজ সুশোভিত করে দেখায় এবং তাদেরকে মিথ্যা আশা দেয়। যালিকা বিআন্নাহুম ক্বালু লিল্লাযীনা কারিহু মা নাযালাল্লাহু সানুতিউকুম মা নাযালাল্লাহু সানুতিউকুম ফি বা'দিল আমরি ওয়াল্লাহু ইয়ালামু ইসরারহুম। এটা তো এ কারণে যে যেহেতু তারা আল্লাহর নাজিলকৃত কিতাবকে যারা অপছন্দ করে তাদেরকে বলে, আমরা অচিরেই কোন কোন ক্ষেত্রে তোমাদের আনুগত্য করব। বস্তুত আল্লাহ তাআলা তাদের গোপন পরামর্শ সম্পর্কে অবহিত আছেন। ফাকাইফা ইযা তাওয়াফফাতুহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম। ফিরিস্তাগণ যখন তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে আঘাত করতে করতে প্রাণ হরণ করবে তখন কেমন লাগবে? যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহা ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আমালাহুম। এটা তো এ কারণে যে যেহেতু তারা আল্লাহ যাতে অসন্তুষ্ট হন তার অনুসরণ করে
এবং আল্লাহ যাতে সন্তুষ্ট তা অপছন্দ করে। অতএব আল্লাহ তাআলা তাদের আমল সমূহ নিষ্ফল করে দেন। আম হাসিবাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন আল্লান ইউখরিজাল্লাহু আদগানাহুম, যাদের অন্তরে রোগ আছে তারা কি ধারণা করছে যে আল্লাহ তাআলা তাদের অন্তরের বিদ্বেষ প্রকাশ করে দেবেন না? ওয়ালাউ নাশাউ লাআরাইনাকাহুম ফালাআরাফতাহুম বিসীমাহুম ওয়ালাতা'রিফান্নাহুম ফী লাহনিল কওলি ওয়াল্লাহু ইয়া'লামু আ'মালাকুম। আমি যদি ইচ্ছা করতাম তবে আমি অবশ্যই আপনাকে তাদেরকে দেখিয়ে দিতাম। অতএব আপনি তাদের আকৃতিতে তাদেরকে চিনতেন। আপনি অবশ্যই তাদের কথার ভঙ্গিতে তাদের চিনতে পারবেন। বস্তুত আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে অবগত আছেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলুয়া আখবারাকুম। আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, অবশেষে তোমাদের মধ্য থেকে মুজাহিদদের ও ধৈর্য ধারণকারীদের জেনে নিব, এবং আমি তোমাদের খবর সমূহের পরীক্ষা করব। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ওয়া শাক্কুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা লান ইয়াদুররুল্লাহা শাইআন ওয়া সায়ুহবিতু আ'মালাহুম। নিশ্চয় যারা কুফরি করেছে, আল্লাহর পথে বাধা দিয়েছে এবং তাদের জন্য হেদায়েত প্রকাশ পাওয়ার পরও রাসূলের বিরোধিতা করেছে, তারা আল্লাহ তাআলার কখনো কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা অচিরেই তাদের আমল সমূহ নিষ্ফল করে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো এবং তোমাদের আমল সমূহ বিনষ্ট করো না। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। নিশ্চয় যারা কুফরি করেছে এবং আল্লাহর পথে বাধা দিয়েছে, তারপর কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে কখনো ক্ষমা করবেন না। ফালা তাহিনু ওয়া তাদউ ইলাস সালমি ওয়া আনতুমুল আ'লাউনা ওয়াল্লাহু মা'াকুম ওয়া লান ইয়াতিরাকুম আ'মালাকুম। অতএব তোমরা ভীতু হয়ে না এবং সন্ধির আহ্বান করো না, অথচ তোমরাই বিজয়ী হবে। বস্তুত আল্লাহ তাআলা তোমাদের সাথে আছেন, তিনি তোমাদের আমল সমূহ কখনো কম করবেন না। ইন্ন
ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুবুন ওয়া ইন তু'মিনু ওয়া তাত্তাকু ইউতিকুম উজুরাকুম ওয়া লা ইয়াসআলকুম আমওয়ালাকুম। পার্থিব জীবন তো খেলতামাশা ছাড়া আর কিছুই নয়। তোমরা যদি ঈমান আনো এবং সংযম অবলম্বন করো তবে তিনি তোমাদের প্রতিদান দিয়ে দেবেন এবং তোমাদের ধন সম্পদ চাইবেন না। ইয়াসআলকুমুহা ফায়ুহফিকুম তাবখালু ওয়া ইখরিজ আদগানাকুম। তিনি যদি তোমাদের নিকট ধন সম্পদ চাইতেন অতঃপর তোমাদেরকে বিরক্ত করতেন, তোমরা কৃপণতা করতে এবং তোমাদের অন্তরের গোপন বিদ্বেষ প্রকাশ হয়ে যেত। হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ ফামিনকুম মান ইয়াবখালু ওয়া মান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসিহি ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা وَإِن تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ثُمَّ لَا يَكُونُوا أَمْثَالَكُمْ। শোনো, তোমরাই তো তারা, তোমাদেরকে আল্লাহর পথে দান করতে আহ্বান করা হচ্ছে, অতঃপর তোমাদের মধ্য থেকে কেউ কেউ কৃপণতা করছে। যারা কৃপণতা করছে তারা নিজেদের প্রতি কৃপণতা করছে। বস্তুত আল্লাহ তাআলা হলেন অভাবহীন আর তোমরা হলে অভাবগ্রস্ত। তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তবে তিনি তোমাদের পরিবর্তে অন্য জাতিকে আনবেন, তারপর তারা তোমাদের মতো হবে না। সাদাকাল্লাহুল আযীম।